হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুরিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো আমি তাও একবার বলে দিই, আমরা আজকে যাচ্ছি মাসিমণি বাড়ি। আর এই যে ব্যাগ দুটো দেখছো, ওই ব্যাগ দুটো কিন্তু আমরা নিয়েছিলাম যুগলের মেলা থেকে। তারপর আরেকটা ব্যাগও আছে, ওখানে কিন্তু একটা বেডশিট আছে। মাসিমে একটা বেডশিটের ছবি পাঠিয়ে আমাকে বলেছিল, দিদি অনলাইনে অর্ডার করে এটা তুই নিয়ে রাখিস, যখন মাদের বাড়ি যাবি তখন নিয়ে যাবি আর আমি তোকে টাকা দিয়ে দেবো। তো ওরমে বলেছিল, তার জন্য আমি বেডশিটও নিয়ে নিয়েছিলাম। আর আমরা জানো তো 1 ঘন্টা আগে রেডি হয়ে বাসের জন্য ওয়েট করছিলাম বাড়ির বাইরে। তোমরা তো দেখতেই পেলে। তো পুরো 1 ঘন্টা পর বাস আসলো। তো তারপর বাস থেকে নেমেই আমরা আবার টোটো করে নিয়েছিলাম। তো আবারও টোটোর থেকে নেমে আমরা আবারও টোটো করব। কেন তো কয়েকদিন থেকেই মার ভীষণই জ্বর আর পিঠে ফিরতে গেছে, তার জন্য মা তো কিছুই করতে পারছিল না। বাট এখানে আসার মতনও মার পরিস্থিতি ছিল না। তাও যেহেতু অনেক দিন থেকে আসবো করছিলাম মাসিদের এখানে নামযজ্ঞে, তার জন্য কিন্তু মা মেডিসিন খেয়েও চলে এসেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা টোটো থেকে নেমে কিন্তু সোজা চলে এসেছিলাম মাসিমণি বাড়ি। আর আমার মাসিমণি কিন্তু আমাদের জন্য রাস্তা ওয়েট করছিল। তারপর দেখো ব্যাগগুলোও নিয়ে চলে যাচ্ছিল বাড়ির ভেতরে। আর মাসিমণি কিন্তু ফোন করে বারবারই বলছিল যে তোরা 1টা বা 2টোর মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাবি। কিন্তু কি করবো বলো, আমরা 1টা থেকে ওয়েট করছিলাম রাস্তায়, বাট আমাদের বাস আস্তে আস্তেই 2টো বেজে গেছিলো। তার জন্য আজকে এখানে আসতেও লেট হয়ে গেছিলো। আর ভীষণ রোদ গরম পড়েছে বাইরে, তো বাড়ি থেকে তো বেরোতে ইচ্ছে করছিল না। তারপর আমরা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছিলাম মন্দির। আর এই যে দেখো আমার বোনঝি, আমার মাসির নাতনি, তোমরা কি চিনতে পারছো? সেই আগের বছর ওদের সাথে দেখা হয়েছিল আর এই বছর পুরো 1 বছর পর আবার ওদের সাথে দেখা হলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর একটু হরিনাম শুনছিলাম। তারপর বোন বললো চল একটু ঘুরি এদিক ওদিক, তার জন্য একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আমার মাসিমণিদের পাড়ায় আজকে হরিনাম শুরু হলো, বাট আমার মাসিমণিদের পাশের পাড়ায় কিন্তু আজকে হরিনাম শেষ হলো। আজকে ছিল মৎস্যব, সেই জন্যই ভাত ডাল 5 তরকারি চাটনি পায়েস দিয়ে দিয়েছিল। তারপর ওখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম ট্রেলার দেখতে। 8টা থেকে ট্রেলার শুরু হয়েছে, তো আমরা 9:30 পর্যন্ত ট্রেলার দেখলাম। তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাসিমণি বলছিল যে মুড়ি খাবি না চাল ভাজা খাবে। আমরা তো সবাই চাল ভাজা খাবো, সেই জন্য চাল ভাজা মেখে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু অম্বুবাচীও আছে, তো শুভ অম্বুবাচীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকল। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমার মাসিমণি সকাল সকাল লুচি সবজি আম কাঁঠাল তারপর কলা দই মিষ্টি খেতে দিয়ে দিয়েছিল। আর আমার বোনের জানো তো কালকে অ্যাসাইনমেন্ট জমা হবে, সেজন্য কিন্তু আমার বোন মাসিমণি বাড়ি এসেও কিন্তু অ্যাসাইনমেন্ট লিখছিল, ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু কালকে মাসিমণিদের এখান থেকে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবে। আমাদের মাসিমণিদের এখানে কিন্তু প্রথম দিন হয় হরির নাম, তারপরের দিন হয় কীর্তন, আর তারপরের দিন ধুলোটের পরে কিন্তু ভোজন আরতি হয়েই শেষ হয়ে যায়। আর সেই মতোই কালকে ছিল হরির নাম আর আজকে হচ্ছে কীর্তন। তো চলো তোমরা দেখে নাও। আর আমরা কিন্তু এক্ষুনি সূর্য পুজো দেখে বাড়ি আসলাম। আর দেখো আমার বোন আর আমার বোনঝি কী করছে। তো আমার বোন বোনঝির ওপরে উঠে গেছে আর ও তো ফোন দেখতেই ব্যস্ত। তারপর আমার মাসিমণি বললো নে মিষ্টি খা, তার জন্য আমরা মিষ্টি খেতে বসে পড়েছিলাম। এরপর তো রাত্রেবেলা 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছিলাম হচ্ছে খাবার খেতে, কারণ আমার মাসিমণিদের এখানে কিন্তু হরিনামের দিন আর কীর্তনের দিন কিন্তু পাড়ায় সবার জন্য খাওয়ার ব্যবস্থা থাকে, এমনকি আত্মীয় স্বজন যারা আসে সবার জন্যই খাবার ব্যবস্থা থাকে। তো এরপর দেখো বৃষ্টি হচ্ছিল, আমার মাসিমণি আর মা আসছিল, সেই জন্য মাকে আবার ছাতা নিয়ে এগিয়ে নিতে গেলাম, যেহেতু আমার মার জ্বর সেই জন্য। আর আমার মাসি মেয়েও এখানে ছাতা দিয়ে দিচ্ছিল। আর আমার বোনঝি দেখো আমাকে কত ভালোবাসে, বলছে মাসিমণি তুমি ভিজে যাচ্ছ ছাতা নাও। তারপর তো ও তো জলিকে বেশি ভালোবাসে, সব সময় তো জলি মাসি করে। তারপর দেখো আমরা কিন্তু খাবার জায়গায়ও চলে আসলাম। আর আমার মাসি মেয়েকে তো তোমাদের দেখানোই হচ্ছে না, ওই যে আমার মাসির মেয়ে আর আমার মা দাঁড়িয়ে আছে। আর আমার বোনঝির এখানে অবস্থাটা দেখো, ও আবার কয়েকটা আলু সেদ্ধ হয়নি বলে বলছে এ আবার কি রান্না করেছে, কাঁচা রান্না করে রেখে দিয়েছে। তো ওখানে যারা রান্না করছিল তারাও শুনে হাসছে আর আমরাও তো হাসতে হাসতে আমাদের পেটই ব্যথা হয়ে যাচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কীর্তন শোনার পর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমার ভগ্নিপতি পাঠিয়ে দিয়েছিল ফুচকা। ভগ্নিপতি হচ্ছে আমার মাসির মেয়ের বর। তো দেখো এখন আমরা ফুচকাও খেয়ে নেব। তো দেখো
আমার বোন যে ছোটো হলে কি হবে, ও এত ফুচকা খেতে পারে, ওকে আজকে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। আমরা একটা ফুচকা খাচ্ছি, ওর সেই জায়গায় 2-3টে করে খাওয়া হয়ে যাচ্ছে। এরপর মাকে বলছিলাম মা একটা ফুচকা খাও, সেই জন্য মা আবার উঠে বসে একটা ফুচকা খেলো। এরপর আমরা স্প্রাইটও খেয়ে নিলাম। চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, রাধে রাধে।